দাজ্জালের সাথে তামিম আর দারির যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে দাজ্জাল বৃহৎ আকৃতির এক মানুষ, যেরকম বৃহৎ আকৃতির মানুষ অতীতে কোনোদিন দেখে। তখন দাজ্জাল যদি বৃহৎ আকৃতির হয়, এটা সন্দেহের কিছু নয়। কেন সন্দেহের কিছু নয়? স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই 60 হাত, 30-40 মিটার, 10 তলা বিল্ডিংয়ের চাইতে উঁচু হবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে যদি এখন আমার সামনে উপস্থিত হয়, তো আমি বিশ্বাস করতে পারব। তাহলে আদমের সন্তান দাজ্জাল বৃহৎ আকৃতির হতেই পারে, অস্বাভাবিক কিছু না, অসম্ভব কিছু না। মানে কেউ কেউ এরকম যুক্তি দেয় যে না, দাজ্জাল কিভাবে এত বিশাল আকৃতির হতে পারে, অতএব দাজ্জাল মানে আমেরিকা, অতএব দাজ্জাল মানে চ্যাটজিপিটি, এআই। এগুলো ভুয়া কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। দাজ্জাল আদমের সন্তান, মানুষ, কেমনে বিশাল আকৃতির হতে পারে? আদম নিজেই তো বিশাল আকৃতির। আদমই যদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে বিশ্বাস করতে পারো, তাহলে তার সন্তান বিশাল আকৃতির হতেই পারে। দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ কোথায় আছে, এই প্রশ্ন উত্থাপন করে আমাদের ঈমান নষ্ট করা হয় এবং উল্টা পাল্টা ব্যাখ্যা দেওয়া হয়। কেন মানুষের মনে হয় যে সারা পৃথিবী তো আমাদের কন্ট্রোলে, তো কোথায় ইয়াজুজ মাজুজ আর কোথায় দাজ্জাল? দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন কিভাবে? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে বেশিরভাগ সময় সূরা কাহফের কথা বলা হয়েছে। সূরা কাহফে 4টা ব্যতিক্রম ঘটনা আছে। একটা ঘটনা তো আসহাবে কাহফ গর্তের মধ্যে হারিয়ে গেল। একটা ঘটনা জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে দেওয়াল দিয়ে ঘিরে দিল, এগুলো সূরা কাহফের ঘটনা। একটা ঘটনা মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আর একটা ঘটনা 2 ভাইয়ের বাগান এক রাতের মধ্যে নিমিষে ধ্বংস হয়ে যাবে। 4টা গুরুত্বপূর্ণ ঘটনা সূরা কাহফে আছে। এই 4টা ঘটনার সারমর্ম শিক্ষা যা, ওঠেই মানুষকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারবে। দাজ্জাল আসলে একদিন 1 বছর হবে, একদিন 1 মাস হবে, একদিন 1 সপ্তাহ হবে। সেই ঘটনা এমন ভয়াবহ ঘটনা যে ওই ঘটনার চাপ সামাল দিতে সূর্য আর পৃথিবীর স্বাভাবিক হতে সময় লাগবে। একদিন লাগবে 1 বছর, একদিন লাগবে 1 মাস, একদিন লাগবে 1 সপ্তাহ, তারপরে এরা স্বাভাবিক হতে পারবে, যে আবার আগের 24 ঘন্টার যে দিন রাত সেটাতে ফিরে যেতে পারবে। ঘটনা এত ভয়াবহ ঘটেছে, ঘটনা এত ভয়াবহ ঘটেছে যে এই ঘটনার ভয়াবহতার পাল্টা প্রতিক্রিয়া সামাল দিতে এখন একদিন হবে 1 বছর, একদিন হবে 1 মাস, একদিন হবে 1 সপ্তাহ, তারপর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে। সেই ঘটনা কি সেটা আমরা জানি না, কিন্তু সেটা ভয়ঙ্কর ব্যতিক্রম কোনো ঘটনা। যদি ওইভাবে হয় তাহলে আল্লাহর সুন্নাতের সাথে মিলে। আল্লাহ সাধারণত এইভাবেই ঘটান। হ্যাঁ, আল্লাহ চাইলে সূর্য এবং পৃথিবীকে আদেশ দিয়েও একদিন 1 বছর করতে পারেন, একদিন 1 মাস করতে পারেন, একদিন 1 সপ্তাহ করতে পারেন। এটাও অসম্ভব না, কিন্তু সাধারণত আল্লাহ এমন করেন না। সাধারণত কোনো ঘটনার ধারাবাহিকতায়, পরিপ্রেক্ষিতেই, প্রেক্ষাপটে এগুলো ঘটতে থাকে। আর অতীতে যত নবী রাসূল এবং তাদের উম্মত যত ফিতনায় পতিত হয়েছিল, উম্মতে মুহাম্মাদি পৃথিবীর সবচেয়ে বড় ফিতনায় পতিত হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পড়েছিল শিরকের ফিতনায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন একটি নির্ধারিত গাছের নিকটে যাওয়া নিষেধ করার যে ফিতনা, সেই ফিতনায়। হাবিল এবং কাবিল পড়েছিল নিজের ভাইকে হত্যা, হিংসা, নারীর লোভ, লালসার ফিতনায়। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পড়েছিল জিনার ফিতনায়। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা অপেক্ষা করছে, যা এগুলোর চেয়ে বড়, যা ফেরাউনের ফিতনার চেয়ে বড়, নমরুদের ফিতনার চেয়ে বড়। সেই ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। কেন দাজ্জালের ফিতনা ফেরাউন এবং নমরুদের ফিতনার চেয়ে বড়? কেননা আমাদের সামনে যে কোরআন আছে, এই কোরআনে যত যুক্তি তর্ক শিরকের বিরুদ্ধে, বাতিল ইলাহের বিরুদ্ধে তুলে ধরা আছে, সেই সকল যুক্তি তর্কের সারমর্ম হচ্ছে, হে দুনিয়ার মানুষ, তোমরা যেই সমস্ত ইলাহের ইবাদত করতেছ, এরা কেউ রব হওয়ার যোগ্য নয়। সারমর্ম, যে রব হওয়ার যোগ্য নয় সে ইবাদতেরও যোগ্য নয়। এই 2টা বাক্যকে কোরআনে হাজারো অ্যাঙ্গেল থেকে ফুটিয়ে তোলা আছে। যেমন 2-1টা অ্যাঙ্গেল বলি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তার বাপকে, ইয়া আবাতি লিমা তা'বুদ, হে আমার পিতা, আপনি কেমনে এমন মূর্তির পূজা করেন যে মূর্তি শুনে না, দেখে না? যে মূর্তি শুনে না, দেখে না, এটা বলে কি বুঝাতে চাওয়া হচ্ছে? যে তুমি যে মূর্তির ইবাদত করতেছো, এই মূর্তির রব হওয়ার যোগ্যতা নাই। কেন? ও শুনতে পায় না, দেখতে পায় না। যার রব হওয়ার যোগ্যতা নাই, তার তুমি কেমনে ইবাদত করো? আর এক জায়গায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে কোরআন মাজিদে, তোমরা যেই সমস্ত বাতিল ইলাহের ইবাদত করো, এদেরকে বলো তো
যারা একটা মাছি সৃষ্টি করতে পারবে কিনা? কেন আল্লাহ এই কথা বলতেছে? তাহলে আমি যে শাহজালাল বলেন, শাহপরান বলেন, মা কালী বলেন, মা দুর্গা বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, মারিয়াম আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে যার যার মানুষ ইবাদত করতেছে এদেরকে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে যে এদের বলো এরা মাছি সৃষ্টি করতে পারবে কিনা। যদি মাছি সৃষ্টি করতে না পারে তাহলে তারা রব হওয়ার যোগ্য নয়। যদি রব হওয়ার যোগ্য না হয় তাহলে কেমনে ইবাদতের যোগ্য? তোমরা দুনিয়াতে যত মানুষের ইবাদত করতেছে এদের বলো যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এদের বাপ মা আছে কিনা? ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের বাপ মা আছে কিনা? শাহজালাল, শাহপরানের বাপ মা আছে কিনা? যদি থেকে থাকে তাহলে তারা রব হওয়ার যোগ্য হলো না। তোমরা যাদের ইবাদত করছো তাদের দেখো যে এরা আল হাই আল কাইয়ুম, চিরঞ্জীব কিনা না মারা গেছে। যদি শাহজালাল মারা গিয়ে থাকে, যদি মারিয়াম আলাইহিস সালাম মারা গিয়ে থাকে, যদি মা কালী, মা দুর্গা এদের মৃত্যু হয়ে থাকে, তাহলে তারা রব নয়। যদি এরা রব না হয় তাহলে ইবাদতের যোগ্য নয়। বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এমনও বলেছে যে তোমরা যাদের ইবাদত করছো এদের বলো যে এরা পৃথিবীর অতটুকুর মালিকানা দাবি করতে পারে কিনা যতটুকু খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণ আছে পরল, এই পাতলা আবরণ যতটুকু, এতটুকুর মালিকানা এরা দাবি করতে পারবে কিনা। ওটাও বাদ দিলাম, আল্লাহ এভাবেই বলছেন, ওটাও বাদ দিলাম, বাদ দাও। তাদেরকে বলো মালিকানা বাদ, আমি আল্লাহ মালিক, আমার সাথে এরা হেল্প করেছে কিনা সেই দাবি করুক। যে আমি আসমান জমিন সহযোগিতা করেছি, শাহজালাল বলুক যে আমি আসমান জমিন বানাতে আল্লাহকে হেল্প করেছি। ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম বলুক যে আমি আল্লাহকে আসমান জমিন বানাতে সহযোগিতা করেছি, আমি বৃষ্টি বর্ষণ করতে আল্লাহকে সহযোগিতা করেছি। মা কালী, মা দুর্গা বলুক যে আমি আল্লাহকে সহযোগিতা করেছি। মালিকানা বাদ দিলাম, আমার মালিকানা হেল্প করেছে কিনা সেটা দাবি করতে পারবে না। তাহলে চতুর অ্যাঙ্গেল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রমাণ করতে চাচ্ছেন যে তোমরা যাদের ইবাদত করতেছো এদের মধ্যে রব হওয়ার গুণ নাই। যার মধ্যে রব হওয়ার যোগ্যতা নাই সে ইবাদতের যোগ্য নয়। তো এত কিছু বলেও তো মানুষকে হেদায়েত করা যাচ্ছে না। পয়েন্টটা বুঝেন কেন দাজ্জালের ফিতনা ভয়ঙ্কর, এখন আমি আসিনি। এত যুক্তি দিয়েও মানুষকে হেদায়েত করা যাচ্ছে না। মানুষ শাহজালালের কবরেই যাচ্ছে, ঈসা আলাইহিস সালামের মূর্তির সামনেই সিজদা করতেছে, মা কালী, মা দুর্গার মূর্তির সামনেই সিজদা করতেছে। তাহলে রবের ন্যূনতম যোগ্যতা না থাকার পরেও মানুষ ফেরাউনের ইবাদত করেছে। রব হওয়ার ন্যূনতম যোগ্যতা না থাকার পরেও মানুষ নমরুদের ইবাদত করেছে। রব হওয়ার ন্যূনতম যোগ্যতা না থাকার পরেও এবং আল্লাহর এত যুক্তি তর্কের বিপরীতে গিয়ে মানুষ এই সমস্ত বাতিল ইলাহির ইবাদত করতেছে। তাহলে যেই দিন এমন ব্যক্তির আবির্ভাব হবে যে রবের প্রমাণ দিয়ে দিবে যে আমি রব, প্রমাণ নাও। আসমানকে আদেশ করবো, আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে আদেশ করবো, জমিন ফসল উৎপাদন করবে। যদি বলে আসমান বৃষ্টি বর্ষণ করিও না, করবে না। যদি বলি জমিন ফসল উৎপাদন করো না, তাহলে করবে না। তাহলে সেই দিন মানুষের কি হবে? কেন দাজ্জালের ফিতনা ভয়াবহ এটা যদি আমি বুঝাতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। যাদের রব হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই তাদের থেকেই তো মানুষকে হেদায়েত করা যাচ্ছে না। তাহলে যেই দিন এমন শক্তি আসবে যে রবের ক্ষমতা নিয়ে আসবে, ওর থেকে মানুষ কেমনে নিজের ঈমান বাঁচাবে? তো দাজ্জালের এই ফিতনা থেকে ঈসা আলাইহিস সালাম যখন মুমিন এবং মুসলমানদের মুক্তি দিবেন, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবে, যেই নবীর হাতে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা ধ্বংস হলো, সেই নবীকে আল্লাহ বলবেন যে এখন যারা বের হবে তার সাথে তুমিও পারবে না। দাজ্জালের সাথে তো মুমিন মুজাহিদেরা পারেনি, তুমি ঈসা তোমাকে পাঠালাম, তুমি পেরেছো। এখন যারা বের হবে তাদের সাথে তুমিও পারবে না। অতএব মুমিন মুজাহিদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। এখন বের হবে ইয়াজুজ মাজুজ, এদের সাথে আমার কোনো বান্দা এদের মোকাবেলা করতে পারবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদমের সন্তানের প্রত্যেক 1099 জন জাহান্নামে যাবে। প্রত্যেক 1099 জন জাহান্নামে যাবে, আদমের সন্তান প্রত্যেক 1000। তো সাহাবীরা হতাশ যে প্রত্যেক 1000 যদি 999 জন জাহান্নামে যায় তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরাও তাহলে জাহান্নামে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হতাশ হওয়ার কিছু নাই। প্রত্যেক 1000 যে 999 জন জাহান্নামে যাবে, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। যে আদম সন্তানের প্রত্যেক 1000 900 জন জাহান্নামে যাবে, তার অধিকাংশটি ইয়াজুজ মাজুজ। তো ইয়াজুজ মাজুজ আদমের সন্তান। ইয়াজুজ মাজুজ যখন বের হবে, ঈসা আলাইহিস সালাম মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। তো তুর পাহাড়ে যখন আশ্রয় নেবেন তখন আবার সেম দাজ্জালের মতো বিপদ, খাবার নাই, চাষাবাদ নাই, ফল ফলাদি নাই। ওই বিপদে পড়ে আবার তারা কান্নাকাটি করবে আল্লাহর কাছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে।
ঈসা আলাইহিস সালামও কান্নাকাটি করবে। তখন আল্লাহ বিশেষ এক রোগে আক্রান্ত করে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। ধ্বংসের বর্ণনা হাদিসে এভাবে আছে, কামাউতি নাফাসিন ওয়াহিদ, একটা মানুষ মারা গেলে যেমন হয়, লক্ষ লক্ষ কোটি কোটি আজুজ মাজুজ এরকম একবারে একসাথে অ্যাট এ সেকেন্ড অ্যাট এ মোমেন্ট মারা যাবে। কেউ আগে কেউ পরে হবে না, একসাথে সব এক সেকেন্ডে শেষ। তারপর ঈসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে আসতে চাইবেন, দেখবেন চারিদিকে শুধু লাশ আর দুর্গন্ধ। তখন তিনি আবার আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, এই পৃথিবীতে তো বসবাসের উপযোগী 1 ইঞ্চি জায়গাও নাই, খাবো কি, চলবো কি? তখন আল্লাহ বিশেষ এক প্রকার পাখি পাঠাবেন, যেই পাখি এই লাশগুলোকে তুলে নিয়ে গিয়ে এমন জায়গায় ফেলে দিবে যেখানে মানুষ বসবাস করে না। আল্লাহর আদেশ। উত্তর মেরু, দক্ষিণ মেরু, সাইবেরিয়া, বরফ আচ্ছাদিত, যেখানে আল্লাহ চাই। তারপরে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং 7 বছর ন্যায়ের শাসন চলবে। এই ন্যায়ের শাসনের পর এক মৃদু বাতাসে ঈসা আলাইহিস সালাম সহ মুমিন মুসলমান সবাই মারা যাবে, শুধু ফাসেক ফাজের থাকবে। এই ফাসেক ফাজেরদের মধ্যেই যত হাদিস আপনারা শুনেছেন যে আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না, কোরআন পড়ার কেউ থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কেউ থাকবে না, কুকুর শ্রীগালের মতো খোলা মাঠে জেনায় লিপ্ত হবে, এগুলো এখন, তার আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে এগুলো নয়। ঈসা আলাইহিস সালামের আগে মানুষের ঈমান এমন লেভেলে পৌঁছে যাবে, এমন লেভেলে পৌঁছে যাবে যে তারা দাজ্জালের ফিতনাকেও মোকাবেলা করতে পারবে। মুসলমানদের ঈমান এত উঁচুতে পৌঁছে যাবে যে দাজ্জাল বের হওয়ার আগে মুসলমানরা সব বিজয় করে নেবে। এই ভারত বলেন, মসজিদে আকসা বলেন, তুরস্ক বলেন, ইউরোপ বলেন, সারা বিশ্ব মুসলমানরা বিজয় করবে। যখন মুসলমানদের বিজয় অভিযান ঠেকাতে পারবে এরকম কোনো শক্তি পৃথিবীতে বাকি নাই, না ইহুদিদের না খ্রিস্টানদের, তখন এবার রাগের মাথায় দাজ্জাল বের হবে।